ওই স্টুপিডটা যে বুদ্ধির খেলায় আমাকে হারিয়ে দিয়ে যাবে আমি কোনোদিন ভাবতে পারিনি। আমিও পারিনি শঙ্কর, তোমার মতো একটা শিক্ষিত ভাই হয়ে ভাইয়ের সর্বনাশ করে। মানুষ পালাও বন্ধু, এক্ষুনি তুমি পালাও, থানার দারোগা বাবু আসছে তোমাকে অ্যারেস্ট আমাকে একটা কথা তুমি জেনে রাখো মানুষ, শঙ্কর প্রসাদ যেদিন ওই পুলিশের কাছে অ্যারেস্ট হবে সেদিন ওই আকাশের সূর্য উঠবে না। শঙ্কর চলি ভাই, গুড বাই। ভিক্ষা ভাঙবে তবু মস্কাবে না, ও বুঝতে পারছে না। বুঝতে পেরেছি দাদা, আমি সব বুঝতে পেরেছি। মৌসুমী কোথায় কোথায় গেল সে? আমি নিজেই তাকে পুলিশের হাতে ধরিয়ে দেব। কি বলছিস মৌসুমী? মেয়েরা যেটা বলে আমিও সেটাই বলেছি দাদা। স্বার্থের নেশায় যে একটা শিশু হত্যা করতে পারে। মৌসুমী কি বলছিস দাদা? তেমন পশুকে কোন মেয়ে স্বামী বলে স্বীকার করবে না, আর আমিও করতে পারবো না দাদা, কিছুতেই না। পালিয়ে কেউ বাঁচতে পারবে না। হ্যাঁ শুভেন্দু বাবু, আসামের নামে আমি ওয়ারেন্ট নিয়ে এসেছি। কিন্তু দারোগা বাবু তিনি তো বাড়িতে নেই। না, সে যাবে কোথায়? এখানেই ছিল। আগেই তো সে বাড়িতে ছিল। যাবে কোথায়? আপনি বাড়িটা চার্জ করুন দারোগা বাবু। চার্জ করার কোনো প্রয়োজন নেই মিস্টার চৌধুরী। ইউ আর আন্ডার অ্যারেস্ট। দারোগা বাবু, আমাকে অ্যারেস্ট করার ক্ষমতা আপনার নেই। না নেই, কারণ শঙ্কর প্রসাদ জীবনে মাথা উঁচু করে এসেছে আর মাথা উঁচু করে বেঁচে যেতে চায়। তোমাদের আইনের কাছে আমি জীবনে কোনোদিন ধরা দেব। শঙ্কর বিদায় বিদায় মানুষ, বিদায় মৌসুমী। কারণ আমি যে পাপ করেছি সে পাপের কোনো ক্ষমা নেই, সে পাপের ক্ষমা নেই, সে পাপের একমাত্র ক্ষমা মৃত্যু। সেই মৃত্যুকে আমি নিজেই গ্রহণ করেছি। আমি তাই আজ বিষ খেয়ে আমার নিজের জীবন আমি নিজেই শেষ করে দিলাম। আসুন দারোগা বাবু, আপনি আমার ডেড বডিটা নিয়ে যাবেন। আসুন। তুমি কি করলে? চল। আমি যাচ্ছি দাদা, আমি যাচ্ছি আমার প্রায়শ্চিত্ত করতে। দাদা তুমি বাড়ি ফিরে যাও। তোকে অসহায় অবস্থায় ফেলে রেখে আমি কি করে বাড়ি ফিরে যাব দাদা? তুই যে আমার অতি আদরের স্নেহের ছোট বোন। দাদা তোমার বোন মারা গেছে। আমি দাদা জানো দাদা, আমি একটা শয়তানের স্ত্রী, আমি একটা ক্রিমিনাল স্ত্রী, আমি একটা শিশু হত্যার স্ত্রী। আমি কারো বোন হতে পারি না দাদা, আমি কারো বোন হতে পারি না। এই অশুভ আশঙ্কা করেই আমি এতদিন এই বাড়ি ছেড়ে চলে যাইনি। মৌসুমী বোঝে না আমি ওর দাদা। শঙ্করের মতো স্বামী তার স্ত্রীর মর্যাদা না দিতে পারে, কিন্তু দাদা তো কোনোদিন তার বোনকে অস্বীকার করতে পারে না।
कजरे मोहब्बत वाले आँख में कहे चाह डाले कजरे मोहब्बत वाले आँख में कहे चाह डाले कजरी बना ले तेरी जान हाय रे मेरे तेरी कुर्बान कजरी मोहब्बत वाले आँख में कहे चाह डाले বোঝে না আরে আলমারিতে সাজিয়ে রাখার জন্য আমি তোমাকে ধরে আনিনি। কেন ধরে এনেছো? কি ক্ষতি করেছি আমি তোমার? কেন আমার মুখে এমনি করে কালি মাখাতে চাইছো? আমি তোমাকে ভালোবাসি বলে। আমি তোর মেয়ের বয়সী, আমার সামনে কথা বলতে জিভে একটু বাঁধলো না। মা দুর্গার আদেশ তোমাকে আমার অঙ্ক সাইনি হতে হবে। মায়ের পবিত্র নাম নিয়ে তুমি নারীর সর্বনাশ করতে চাও। সর্বনাশ কোথায়? সর্বনাশ কোথায়? বলি সর্বনাশ কোথায়? ওই সানাইটা আজ বলছে কি আমি বলি সেই কথা রাত জেগে আর শুনছে কি আমি বলি সেই কথা আজ সারা রাত আমার ভুল সোজা আজ সারা রাত আমার ভুল সোজা আজ সারা রাত ধরে আমি তোমাকে ভোগ করব কাল বিক্রি করে দেবো ওই পালকিওয়ালার কাছে সে তোমাকে রাজ রানী করে রাখে। দাদা আমি কোথাও যাব না, আমি তোমার কাছে পায়ে পড়ি, আমাকে আমার দাদার বড়বৌদির কাছে সেখানে গেলে তোমাকে না খেয়ে শুকিয়ে মরতে হবে। তাই মরবো, তবু আমার নারীত্ব সতীত্ব বিকিয়ে দিয়ে আমি বাঁচতে চাই না। কেন অমন করছো? আমি তো আর তোমাকে হাতে পেয়ে ছেড়ে দিতে পারি না। ও ভগবান ভগবান! এই জানোয়ারটার মাথায় কি একটা বাস পড়তে বাস বাবা ওরে বাস কি বলছো? বাস কি বলছো? বাস জগদ্ধাত্রী আজ 5 দিন ধরে আমার মাথায় না পুষ্প বৃষ্টি করছে। এসো কাছে এসো, আরে কাছে এসো এসো। একটা কথা শুনে রাখ জানোয়ার, এই শিকার দেহে প্রাণ থাকতে শিখা কখনো দ্বিচারিণী কলঙ্কিনী হয়। আমি তোমাকে জোর করে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। চেঁচিয়ে গলা ফাটিয়ে কোনো লাভ হবে না। আমার কাছ থেকে বাঁচাতে কেউ এগিয়ে আসবে। ছেড়ে দাও শয়তান, শিকার হাত ছেড়ে দাও শয়তান। ভয় কি বোন? আমি বেঁচে থাকতে ওই জানোয়ারটা তোমার মুখে কিছুতেই কালি মাখাতে পারবে না। শয়তানি, তুই আমার মুখের শিকার কেড়ে নিতে চাস? তুমি একটা শয়তান কম নাও মানে। তুমি তুমি ছোট সাহেবকে শয়তান সাজিয়েছ, বিকাশকে তুমি গলা টিপে খুন করেছ, বাপের দেনার দায়ে আমাকে সাজাতে চেয়েছিলে তোমাদের শয়তানি দাবার গুটি, কিন্তু না, তা তুমি পারলে না। শয়তান দশানন রায়, তোমার সমস্ত শয়তানি মুখোশ আমি সবার সামনে খুলে দেব। শিখাকে আমি তোমার গারদখানা কিন্তু মুক্ত করে নিয়ে যাব। মুক্তি মুক্তি আমার কাছ থেকে মুক্তি হবে তাই না? মুক্তি রে, মুক্তি রে।
কোথায় নিয়ে যাবি তুই শিখাকে? তুই ভেবেছিস ও এতই অসহায় যে ওকে বাঁচাতে কেউ ছুটে আসবে না? শয়তান! ওই অমানুষের ছুরির ঘায়ে ঝুমকি আজ হারিয়ে যেতে বসেছে ছোটদা। ঝুমকির খুন! ঝুমকির সঙ্গে তুইও চলে যা শুয়োরের বাচ্চা! ছুরি ফেল, ছুরি ফেল, নইলে তোর বুকের পাঁজরটাকে তুমি ঝগড়া করে দেবো। শালা শুয়োর! আমাকে মেরো না, আমি বাঁচতে চাই, আমাকে মেরো না। তুমি একটু অপেক্ষা করো ভাই। কানাই শ্রমিক ভাইদের নিয়ে এখানে এসেছে, আমি একে ওদের হাতে তুলে দিয়ে আসি। চল। না, আমি থানায় যাব না। যাবে? কোথায় যাবে বলো? আমি কাশি যাব। কাশি যাবে না? আমি কাশি যাব। কাশি নয়, কয়েকখানায় পচে মরতে হবে। চল। নিয়ে যাচ্ছে মা দুর্গা, তোকে কোথায় নিয়ে যাচ্ছে শয়তান? মা দুর্গা, তোর মনে এই ছিল মা, তুই আমাকে গাছে তুলে নিয়ে শিগগির শেষে মই কেড়ে নিলি। ঠিক আছে, ঠিক আছে, এখন থেকে আমি বলবো দুর্গা দুর্গা। না 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 না, আমি তা বলবো না, তা বলবো না। আমি এখন থেকে বলবো দুর্গা দুর্গতি নাশিনী রাক্ষসী। শিকার নারীত্ব রক্ষা করতে তুই আত্মদান করলি। শিকার নারীত্ব রক্ষা হয়েছে ছোট সাহেব। ওই লম্পট দশানন রায় ও রাহে পায়নি ঝুমকি। ওই আশিস থেকে গ্রেপ্তার করে নিয়ে গেল, নিশ্চয়ই বিচার ওর ফাঁসি হবে। আর আমি তোকে এখন নিয়ে যাব ওই হাসপাতালে। ছোট সাহেব, শিখা ঝুমকিকে নিয়ে আমি চললাম ডাক্তারের কাছে। যদি আমি ওকে বাঁচিয়ে ফিরে নিয়ে আসতে পারি তবে ভালো, আর তা যদি না পারি ওই মেথর মুদ্রা ফরাসের হাতে আমি ঝুমকিকে তুলে দেবো না। আমি নিজেই চিতাগ্নি জ্বালিয়ে ঝুমকির এই দেহ পুড়িয়ে ছাই করে দেব, ছাই করে দেব। বর্দার মতো ছোটদা বুঝি পাগল হয়ে গেল। ঝুমকের দায়িত্ব শুধু অভয়ের নয়, আমাদের। গেল তাই তো, কোথায় যে গেল? আমি তাকে কত খুঁজছি, কিন্তু কেউ আমারটাকে ছাড়া দিচ্ছে না। আমি সেই কখন থেকে ভাত দুটো নিয়ে বসে আছি, ভাতগুলো জুড়িয়ে একেবারে জল হয়ে গেল। আমি সুখের লাগিয়া যে ঘর বাঁধিল অনালে পুড়িয়া গেল। আমার সাজানো বাগান শুকিয়ে গেল। আমার সাজানো বাগান শুকিয়ে গেল, গেল তো বইয়েই গেল। হ্যাঁ, এখানে এসে লুকানো হয়েছে। দে টাকা, দে, দে বলছি, টাকা দে।
মদ না খেয়ে বুকের ছাতি আমার শুকিয়ে যাচ্ছে। এখনো এখনো কত রক্ত আছে, থাকবে না। এই যে রক্ত বিচার রক্ত। এই পাগলা, ছেড়ে যা, ছেড়ে যা। ছেলেটা এক্ষুনি ঘুম ভেঙে যাবে, খেতে চাইবে, আমি তাকে কি খেতে দেবো? খেতে দেওয়ার কিছু নেই। যা, চলে যা এখান থেকে, যা। ফ্যান পড়ানো একদম ভালো লাগে, আমার সাজানো বাগান শুকিয়ে গেল। এই দে টাকা দে, টাকা না থাকে পয়সা দে, দে। আরে বেশি খাবো, এক গ্লাস মানে এক বোতল হলেই অমনি মনের সুখে খেয়ে মনের সুখে গান ধরো। আমি সুখের লাগিয়া যে ঘর মরাচ্ছি আশায়। দেখো ছেলেটা সবে দুটো খেতে বসেছে, তাকে খেতেও দেবে। যা, খা বাবা খা, আমি আছি, ভয় কি? এই ফের বাজে কর, এই টাকাটা বলছি, নইলে আমি তোকে আমার রক্ত, না না রক্ত নয়, এ হরি আবির, এখন খারাপের রং। কি জ্বালাতন, চাকরগুলো হয়েছে তেমনি, কেউ একটু কথা শোনে না। ছেলেটা সবে খেয়ে একটু ঘুমিয়ে পড়েছে। না না, আমি যাই, আমি যাই। এই কোথায় যাচ্ছিস? হ্যাঁ, আমার গয়না আমার টাকা নিয়ে পালানো হচ্ছে তো। দাদা, দাদা, কে? আমায় আপনি চিনতে পারছেন না? আমি আমি আশিস। আশিস, আমার সাজানো বাগান শুকিয়ে গেছে, তাতে তোমার কি? হ্যাঁ, তাতে তোমার কি? আমার সাজানো বাগান। বৌদি, বৌদি, তুই আমার বিকাশে কেড়ে নিতে এসেছিস? বৌদি, না না, আমার ছেলেকে আমি দেবো না, কিছুতেই দেবো না, কিছুতেই না। বৌদি, এরা দুজনে দেখছি সম্পূর্ণ মদ। এ কি এখানে, এখানে এত রক্ত কেন? কিসের রক্ত? রক্ত নয়, রক্ত নয়, এ খুন খারাপি রং। আমার সাজানো বাগান শুকিয়ে গেছে, তাই রং খেলছি, হোলির রং। আমি আপনাকে হরিণডাঙ্গা ফিরে দিতে এসেছি দাদা। আপনার শত্রু দশানন রায় পুলিশে অ্যারেস্ট হয়েছে, আর শঙ্কর প্রসাদ আত্মহত্যা করেছে। মেজো বৌদি আর নেই আশিস দা, মেজ বৌদি নেই, খেয়ে আত্মহত্যা করেছে। মানুষ দা বলে গেলেন মেজো বৌদি বিষ খেয়ে আত্মহত্যা করেছে। দাদা বৌদি এখানে পূর্ণোন্মাদ হয়ে গেছে। যেতেই হবে আশিস, যেতেই হবে। বিয়োগান্ত নাটকের জবনিকা তো তাই হয়। অভয়, অভয়, তোমার হাতে কি ওটা অভয়? চমকির পোড়ানো ছাই আমি মুঠো মুঠো করে চারিদিকে ছড়িয়ে দিয়েছি। ছোটদা, তুমিও কি বর্দার মতো পাগল হয়ে গেলে? আজ আমি বড় ক্লান্ত রে শিখা। অভয়, আমি কি এই দেখতেই কি এত পরিশ্রম করে এখানে এলাম? তুমি
তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভাই, তুমি আমাদের জন্য অনেক কিছু করেছো। তাই আজ পর্দার হয়ে শিখাকে আমি তোমার হাতেই তুলে দিলাম। আশিস, আমার একমাত্র বোন শিখাকে আমি তোমার হাতে তুলে দিলাম, ওকে তুমি দেখো। আর আমার বড়দা বড় বৌদিকে তোমার দায়িত্ব দিয়ে গেলাম, ওদের তুমি দেখে দেখো। ও ভাই, যেখানে এই বিকাশ আর ঝুমকিকে পুড়িয়ে ছাই করে দিয়েছি, সেখানেই পড়ে থাকবো আমি চিকা। দিনের বেলায় ফুলে ফুলে সাজিয়ে দেবো তাদের চিতা, সন্ধ্যায় দেখাবো আমি তাদের সন্ধ্যা প্রদীপ। নিশীদের অন্ধকারে মনের মনে কোঠায় চালাবো তাদের সন্ধ্যা আরতি। হ্যাঁ শিকা, আজ থেকে এটাই আমার পূজা, এটাই আমার সাধনা, এটাই আমার সাধনা। বড়দা, চুপ। কে আমায় ভট্টা বলে ডাকলে? না, আমি ভট্টা নই, আমি মাতাল, আমি এই সমাজের জঞ্জাল। কেন কেন আপনি চঞ্চল হবেন? কেন আপনি মাতাল হবেন? বাস্তবে ফিরে আসুন বড়দা, বাস্তবে ফিরে আসুন। যারা আপনাকে সুরা নারীর নিয়তির গ্রাসে ঠেলে দিতে চেয়েছিল, তারাই আছে নিয়তির শিকার হয়েছে। কি বলে? কি বলে? সুরা নারী নিয়তি? হ্যাঁ, হ্যাঁ, সব সব যেন আমার মনের পদ্মায় ভেসে উঠছে। এই তো, এই তো, এই তো, এই তো শিখা। বড় বউ, ও বড় বউ, শুনছো বড় বউ? সুরা নারী নিয়তি সব মিথ্যা হয়ে গেছে। আপনার সম্পদ আপনারই দাদা, আপনি সারদা কটন মিলের বড় সাহেব। আমি বড় সাহেব, আমি সারদা কটন মিলের মালিক বড় সাহেব। শুনছো বড় বউ, শুনছো? আমি হরিণডাঙ্গার বড় সাহেব। আর আমার ছেলেকে কেউ মারতে পারবে না, আর তোমাকে পথে পথে ভিক্ষে করতে হবে না, আর কেউ আমাকে পাগল বলে ঢিল ছুড়বে না। আমি বড় সাহেব, আমি সারদা কঠোর মিলের মালিক বড় সাহেব। ঈশ্বর, সুরা নারীর নিয়তির চক্রান্তে আজ সবে বলি হয়ে গেছে। ঈশ্বর, তুমি কি আরো কান্না দেখতে চাও? দেখতে চাও সুরা নারী